আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে সকাল সকাল আপনাদের একটা গুড নিউজ দেওয়ার জন্য চলে আসছি। ভালো খবর। আর সেটা হলো যে আমার মা আমার পাশে আছে, দেখেন। আর মা কবে আসছে, আজকে আসলো না কবে আসছে, সেটা মার মুখে শুনবেন। আর আমি মাকে বের করে দিছি, অনেকেই বলছিলেন। আজকে তার জবাবটা আমি দেবো না, মাই দিবে। যে আমি বের করে দিছি না মা একাই চলে গেছিল, সেটা আপনারা শুনবেন মার কাছে। তো যাই হোক, ওই যে মার মুখে শোনেন। মা কবে আসছো তুমি? আসবার বান 7-8 দিনের বেশি হলো। 7-8 দিনে বেশি হয়েছে। হ্যাঁ। আহ, তো আমি কি তোমাকে বের করে দিছিলাম ঘর না, থেকে? হ্যাঁ, আগের মাথায় আমি নিজে ইচ্ছে বেড়ে গেছি। রাগের মাথায় নিজে ইচ্ছে বেড়ে গেছিলে? ও, আমার খালা তো বোনের বাদ গেছি, মানুষের বাদ নেই। খালাতো বোনের বাড়ি? হ্যাঁ। আচ্ছা। তো এখন তারপর কিভাবে আসলে? ভাল লাগে না, মন খারাপ হয়েছে। বেটাক থেকে থাকবার পাই না, ওই জন্য চলে আসি। এই জন্য চলে আসছো? হ্যাঁ। আচ্ছা। তো এখন কি চিন্তা ভাবনা, কি এখন থাকবে এটাই? নিজের বাড়ি থেকে কোন যাবো, কিন্তু থাকবো। হিন্দি থাকবে? হ্যাঁ। এখন আপনারা তো নিজেই শুনলেন তার মুখে। এখন কথা হলো কি জানেন, আমি কোনো ছেলে কোনো সন্তান চায় না যে তার মা বাপ বাইরে থাক। তার কোনো সন্তান চায় না যে আমি ভালো মন্দ খাই, আর আমার মা বাপ মানে খারাপ খাক। কোনো সন্তান কিন্তু এটা চায় না। এদিকে একটু হাসি। তো এখন এইটা হলো আসল কথা। আর একটা কথা বলি, আমি কেন ঢাকা থাকি না। আমি ইচ্ছা করলে ঢাকায় যায়, মনে করেন যে আমার অভিজ্ঞতা আছে, গার্মেন্টস বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। এখন আমাকে ডাকে 40,000 টাকা, 50,000 টাকা আমার বেতন। আমি কেন যাই না? যাই না একটা কারণে, আমি গ্রামে থাকবো, মাসে 20,000 টাকা পাবো, আমার মা সহ থাকবো, ভালো মন্দ খাবো, যা খাই, লবণ খাই, মরিচ খাই, একসাথে থাকবো। আমার মা তো আর একটা সন্তান নাই যে তার কাছে রেখে চলে যাব, যে সে দেখবে। আমি মাকে এটা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করি যে আজকে আমি নাজমিনকে নিয়ে, বউকে নিয়ে যদি আমি ঢাকা শহরের মতো শহরে যায় পড়ে থাকি, আমার সংসার চলবেই। মনে করেন নাজবিন ভিডিও টিডিও বানাইলো, এখান থেকে মাসে 8-10 হাজার, 5,000 যা আসবে আসবে। আমি চাকরি করলে তো চলবে। কিন্তু আমি কেন যাই না? আমি গ্রামে কেন থাকি? আর আমার মা তো শহরে থাকতে পারবে না। আমার মা শহরে থাকে না বিধায় তো আমি গ্রামে। আজকে আমার মায়ের সামনেই বলতেছি, আমার মায়ের যে আমি ঋণপাতিগুলো পরিশোধ করে দিলাম, এটা কি আসলে খারাপ করছি না ভালো করছি? মা, ভালো করছি না খারাপ করছি? ভালো হচ্ছে। ভালো করছি। হ্যাঁ। তো এই যে ঘর বাড়ি করছি, এগুলো খারাপ করছি না ভালো করছি? ভালো হচ্ছে। তোমার পাশে যে আমি থাকি, এই যে দেখতে পাও দিনের মধ্যে 10 বার 12 বার, দেখো না, আমার ঘুম থেকে উঠে তো দেখো নাকি? হ্যাঁ। এটা ভালো না খারাপ? ভালো। অনেকের বেটা বাঁচতে আছে, যায় দেখো। তো আমারই তো একটা খালাতো ভাই আছে, হ্যাঁ, তো ঢাকায় থাকে, থাকে না? হ্যাঁ। হ্যাঁ, খালার ভালো লাগে? না। ভালো লাগে না। তা আসলে কোনো সন্তানই চায় না যে তার বাবা মা খারাপ থাকুক, আর কোনো মা বাবাও চায় না যে ছেলে সন্তান খারাপ থাকুক। আসলে কিছু ভুল বোঝাবুঝির কারণে এগুলা হয়, এটা মানুষ জীবনে হয়ে থাকে। আর এগুলা না থাকলে তো দুনিয়ার ভালো মন্দ, কোর্ট কাছারি, অফিস আদালত, জেল, তারপরে জরিমানা, এগুলো তো থাকতো না। দেওয়ানি দরবার, চেয়ারম্যান মেম্বার তো হইতো না। তো যাই দুই হোক। মাস 2 মাস গোসাইয়া থাকছি, ছেলে ঢুক দেখি না। হ্যাঁ। 2 মাস খালি ছেলে দুনে কান্দে কান্দে। এক আমার মামা তো ভাই দোকান করে, ছেলে হুন্দা বসে থাকে। তো অসিত নাম করলাম, ভাই আমার ছেলে যে দেখি না, আঙ্গুর গ্রামের এক লোক মারা গেছে, স্বপ্ন দেখছে আমার ছেলে মারা গেছে। তো হুম। বললাম, ভাই আমার ছেলে মারা গেছে, আমি একটু দেখবো, আমি আর থাকতে পারতেছি না। হয়েছে, বললে 2 মাস কান্দাকারি করতে ছেলের জন্য, থাকতে পারি না। ওই পরে আমি এটা আমি ঘর বুঝছি, চলে আসি। এটা আমি বুঝছি। সমস্যা নাই, কান্দাকাটি করছো, কিভাবে আসলে তাও জানি। এখন কথা হইলো, আমারও মন কান্দিছে, আমার মন কান্দে নাই? আমি কি বসে আছিলাম? তোমরা মহিলা মানুষরা কান্দো, এই যে কান্দে দিলে মানুষ দেখলো, কিন্তু আঙ্গুর কান্দন তো কেউ দেখে না। আমরা প্রতিদিন কান্না করি, পুরুষ মানুষ, ছেলে মানুষ। কিন্তু সত্য, আমার হাতটা লেগে যাচ্ছে, আমি একটু মাও ঘুরে নিই। কিন্তু হাত ঘুরে, হাত লাগে যেত। কিন্তু মাও কিন্তু ছেলে ছাড়া থাকতে পারে না।
যে আমি থাকতে পারিনি, আমি 2 মাস থাকছি, খালি কান্দিছি, কতক্ষণে দেখি। তো যাই হোক, এখন কথা হইলো যে ছেলে, পুরুষ মানুষ কান্দে, ছেলেরাও কান্দিছে, আমি কান্দি নাই, আমি কান্দিছি, সেটা কেউ দেখে নাই, নাজমিনও দেখে নাই, ছেলে মানুষ কান্দিলে কেউ দেখে না, ছেলে মানুষের দুঃখ মেলা। এই যে দেখো, তুমি কও যে আমার ছেলেটা বোঝে না, নাজমিন কয় কি, আমাকে কয় কি আমার স্বামীটা বোঝে না। এখন 2 দিন পর বাচ্চা কাচ্চা হবো, হ্যাঁ কব কি আব্বু তুমি বুঝো না। তার মানে কি, আমরা ইনকামও করি, আমরা কষ্টও করি সংসারের জন্য, আমরা বলে বুঝি না। এই ব্যাপারগুলো তোমার বোঝা লাগবে। আজক তো নামাজ পড়ছি আর খালি করছি আল্লাহ হেদায়েত দাও আমার ছেলেটাকে, আমি কতক্ষণে দেখি। যখন চেক দেবেন না পেলে আমি আর থাকবার পাই না, ছেলে তারপর সামনে দিয়েছে বাড়িতে আছে, ছেলেও ফোন দিয়েছে যে মা তুমি বাড়িতে আসো। থাকবার না পাই কি করবো, আবার বাড়ি চলে আসলাম। মা জাতি আমি তোমার কাছে শোনো, আমি তোমার তুমি থাকো ওই জায়গায়, ঠিক আছে। আমি কেন ফোন দেই নেই 2 মাস পরে ফোন দিছি তো নাকি। আমি বুঝেছি যে তুমি বাইরে থাকো, তুমি রাগ করে যে গেলা, তুমি কতটুকু ভালো থাকতে পারবা। থাকো, ভালো যদি থাকতে পারো থাকো, আমার সমস্যা নেই। কিন্তু তুমি তো, আমি জানি তুমি ভালো থাকতে পারবা না, তোমার বাইরে আসাই লাগবো। কিন্তু তুমি বুঝে আইসো, দেখো তোমার কেউ 10 মাছ মাংস দুধ ডিম থেকে শুরু করে তোমার কেউ খাওয়াবে না, ওই ছেলেই খাওয়াবে। যতই কষ্ট হোক, এই ছেলেই খাওয়াবে তোমার। কাউরের কাছে যাই তো, কালকে একটা জিনিস, তুমি চাউল বিক্রি করলে, মা টিসিবির মাল পাইছে, চাউল বিক্রি করছে, মোটা চাউল, তো আমি কইছি ওগুলো বিক্রি করে দাও, ওগুলো খাইতে পারবা না, বিক্রি করে দাও। আধা পোয়া চাউল কম হয়েছে, তা আমি বললাম যে আধা পোয়া চাউল কম হয়েছে, তাই ওরা মানবে না। কয় কি তাই মানুষে মানে? তাহলে চিন্তাই করে দেখেন, 10টা টাকা আধা পোয়া চাউলের দাম, 10 টাকা না, তাই মানুষে মানে না। তাহলে না, গরিব মানুষ নিচ্ছে না, মানুষে কম দেওয়া যাবে না তো। আমার হাতটা শুধু লেগে দিতেছে কেন, এইদিকে। মানে আধা পোয়া চাউল, শোনেন আমি আপনাদের একটু কথা বলি, 10 টাকা কেউ ভরসা হবে না। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের গরিব, আমরা ওই যে মা একটা কথা বলছে, গুরুত্বপূর্ণ কথা, যে গরিব মানুষ সবারই মন কান্দে, আমাদের গরিব মানুষ সবারই মন কান্দে যে আমরা কাকে হেল্প করি না, আঙ্গর মন কান্দে যে বাড়ির পাশে কাউকে হেল্প করি, কম সাহায্য করি, দেওয়া যায় না। এটা জানি। তাহলে কথা হলো যে, তাহলে হেল্প করতে মন চায় কিন্তু পাইতেছি না কেন, ওই যে আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, তারা গরিব মানুষ। তো এই যুগে এই গরিব মানুষ হইয়া আর একজনের বোঝা টানবো, মানে মানুষে টানবো না আর টানার ইচ্ছে থাকলে টানার সুযোগ আছে? না, কোনো সুযোগ নেই। তো ঘুরেই তোমার ওই আমার বিপদে বললে তোমার কাছে আসা লাগবো, আর তোমার বিপদে বললে আমার কাছে আসা লাগবে না, আর কি বলছে? না। তাহলে এগুলো রাগ গোসা করা যাবে না। আর যা হোক, আমি আপনাদের এই খবরটা দিতে পারলাম, ভালো লাগলো। আমি মা আসছে প্রায় 8-10 দিন আগে, কিন্তু এতদিন আপনাদের ভিডিওর সামনে নিয়ে আসিনি, আর সময় সুযোগ পাইনি, এটা তো আপনারা বুঝতেই পারছেন। একটা পরিবেশ পরিস্থিতি দরকার আছে, সব সময় যে আনতে হবে এমন কোনো কথা না। সময় সুযোগ করেই নিয়ে আসছি, এই যে মা আসছে। আচ্ছা, আমি যে কথাগুলো, তুমি যে কথাগুলো কইলে, আমি তোমাকে না শিখে দিছি যে আমি তোমাকে কোনো কিছু শিখে দিলাম? না, আমি অবুঝ, শিখে দাও না গো। হ্যাঁ, অনেকে মনে করবেন যে আপনার শিখানো বলি, না, আমার কোনো শিখানো বলি না। আমার কথা হলো যে মার সামনে আমি আবার বলতেছি, মা যদি অন্যায় করে, আমি সামনে বলবো যে এটা অন্যায়, এটা বাংলা কথা। নাজমিন যদি অন্যায় করে, আমি বলবো অন্যায়। আমি যদি অন্যায় করি, তাও বলবো এটা অন্যায়। কারণ কি জানেন, অন্যায়কে স্বীকার করা, অন্যায় বলাটাও একটা সাহসের ব্যাপার। একটা লোক পাপ করতেছে, সেটা ঢেকে রাখা যাবে, ঠিক আছে, কিন্তু অন্যায় করতেছে সেটা কখনো ঢেকে রাখা যাবে না। অন্যায়, অবিচার ঢেকে রাখা যাবে না। আমার মা অন্যায় করলে আমি বলবো, মা এটা তুমি অন্যায় করছো, কিন্তু তার মানে এটা না যে মাকে আমি ভাত দেওয়া বন্ধ করবো, কাপড় দেওয়া বন্ধ করবো না। কিন্তু অন্যায় করলে বলবো যে হ্যাঁ এটা তুমি অন্যায় করছো। এতে যদি রাগ করে, তাহলে তো করার কিছু আছে, মা করার কিছু আছে। মা না, ওই যে মা জর্দা খায়, জিজ্ঞেস করেন জর্দা খায়, এই জর্দা নিয়ে আমি কিন্তু সত্যি কথা অনেক বকাঝকা করি যে তোমার জর্দা খায় কোনো লাভ নেই, জর্দা খায় নামাজ করে লাভ নেই, এই জর্দা খাইলে তোমার নামাজ হবো না। কালকেও বলছি, মা বলনি হ্যাঁ, তুমি কালকে জর্দা খাইছিলে? এখন আস্তে আস্তে কম করে খেতে বাদ দেওয়া নাকবে, হঠাৎ করে তো একবারই বাদ দেওয়া যায় না। হ্যাঁ, রোজার মাস আসলে সারাদিন কিছু খাওয়া যায় না, তখন আর বাদ দিয়ে দেওয়া লাগবে।
সামনে রোজার মাস আসতেছে, হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ যদি হঠাৎ করে বাদ দেওয়া যায় না যে ধূপ করে আচ্ছা, ও আরেকটা কথা, নাজমিনের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, নাজমিনও আছে এখানে, ও একটু কাটাকাটি করতেছে, কাজে ব্যস্ত। মানে নাজমিন কেমন তোমার মুখ দিয়ে তুমি কও, আমি কমু না। ভালো করার দরকার নেই, মন্দ কর, তোমার কাছে যেমন লাগে তুমি সেটাই করবে, সত্যটাই করবে, মিথ্যা কথা করবে না। তোমার কাছে দেবা মনে হয় নাজমিন তোমাকে বাদ দেয় না? ভাত দেয়, তরকারিও বেশি করে দেয়, মিশে কথা কম না, খাওয়া দাওয়া বেশি বাহন না, একটাই দুঃখ দিন শহরে থাকে। হিংসা করে থাকে, তোমার কাছে এটা মনে হয়? আর আমি আর হিংসাটার একটু ব্যাখ্যা দিই। নাজমিন ভয় করে। ভয় কি? যে কি বললে মানে কি হয়, পরের বাড়ি আমাকে বলছে সে, নাজমিন আমি ধরছিও, নাজমিন কয় পরের বাড়ি, এখন শাশুড়িক বললে মানে শাশুড়ি রাগ হয়, না জামাইক বললে মানে জামাই রাগ হয়। এখন ও পরে গেছে দোটা নাই। আর একটা কথা কি, যদি কই মাইয়ে বহরে কাম হরো মানে এটা গুরুত্ব দেয় না, এইটাই। তাছাড়া খাওয়া দাওয়া টাকা পয়সা, আমার ছেলে যদি কয় বেটা আমি লেউটে হবে একটি মাক দিব, ওই বিষয়ে ভালো আছে, ওই বিষয়ে কিছু কয় না, যে তোর মাইক দিলে কে এনে দিলে আচ্ছা, কে তাহলে খাইলো কে। তাহলে একটা মানুষের, আচ্ছা মা, দিন শেষে একটা মানুষের কি দরকার? খাওয়া দাওয়াটার দরকার না? হ্যাঁ, না আর কোনো দরকার কও? না তাহলে ওগুলা ধরার দরকার আছে? না, যদি কই বউ 10টা টাকা দেওয়া আমি 50 টাকা বাইর হয়ে দেয়। নামাজ পড়ি, মিথ্যে কথা মা পড়ার বেটি মিথ্যে কথা কম, তাও কম না, মানুষের বাড়ি চলে গেছি, কুচ করছে, বলছি খাওয়া দাওয়া বেশি বেশি, আমি তো খাই না বেশি বেশি দেয়, যদি 10 টাকা চাই 50 টাকা বাইর হয় দিমরে দেয়, ভালো আছে। এই কি সে কথার গুরুত্ব দেয় না, আর কই বউ এডো ব্যবহার হারা নাকবো, ব্যবহার হারা নাকবো, কিন্তু গুরুত্ব দেয় না, যা সত্য তাই করলাম, মিশে কথা কয়ে না। সেটাই। ধন্যবাদ, তুমি আসলেই সত্য কথা কইছো। এটাই এটাই সঠিক। নাজমিন মাঝে মাঝে আমারও কথার গুরুত্ব দেয় না, এটাও ঠিক কথা। মানে ও হচ্ছে কিরকম কচু পাতা পানির মতো, মানে কত সময় ভালোর ভালো না, আর যখন একেবারে যখন রাগ, মানে ওর মনের মধ্যে যখন ইয়ে হয়, চুপ করে বসে থাকে, ভীম ভুম হয়ে বসে থাকে। এইটাই, আর কিছু না। যা সত্য সামনেই বললাম, পিছনে কোনো কথা নেই। আবার নাজমিনের এই দিক থেকে একটা গুণ ভালো। নাজমিনের সামনেই বলি, সামনে বলা ঠিক না, গুণ তারপর বলি। নাজমিনের একটা গুণ, ওই যে খাওয়া, মা যেটা বলছে ওটি, যে খাওয়া দাওয়া ভালো, রান্না বাড়া চলাফেরা সবই ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ভাব ধরে বসে থাকে না, বউ, এটা তো আমরা দেখতে পাই না, মাও দেখতে পায় না, আমারও ভালো লাগে না এগুলো। আমি হলাম, আবার একটা কথা বলি, আগে আমি কি কাজ করছি? নাটক করি নাই? নাটক করছে, ওটি দিনের কাজ করছে, আচ্ছা, আমি ডিজাইনে কাজ করছি আগে, যখন বিয়ের আগে নাটক করছে। নাটক করছি। আমি কিন্তু নাটক বানাইতাম। ইউটিউবে আমার চ্যানেল ছিল, একটা নাটকের চ্যানেল, এবং ওখান থেকেও টাকা ইনকাম করতাম। টিম ছিল আমার, একটা নাটকের টিম। আমি ওই নাটকটা বাদ দেওয়ার কারণ আছে, কারণ ওগুলো ভালো লাগে না, ওগুলো বাদ দিয়ে দিছি। এখন একটা কথা বলি মা, সেটা হলো যে আমি গান বাজনা বেশি পছন্দ করি না, করি কি না? গান বাজনা তো তুমি শুনবেরই পাও না, আচ্ছা, গান বাজনা শুনবার পাইনি, এখন এখন ওগুলো বাদ দিয়ে দিছি। ছবি টবি দেখে না, একটা দেখে না, নিশে খায় না, একটু খালি সুবেরি তাও খায় না, পান খায় না, সিগারেট খায় না, এলে দেখতে পারে না, এলে যারা খায় তাগরি যে গান পারে। গান বাজনা একটা সময় আমি করতাম, মানে আমি সংস্কৃতি মনে হয় এমনিতেই ঠিক আছে, কিন্তু এখন এগুলো আমি দেখি না, এগুলো আমার পছন্দ না। আমি একটু সময় পাইলে কি করি, কি দেখি, মানে টিভির খেলা দেখি নাকি, খালি বল খেলা দেখে, আর কিছু দেখে না। আর আর কি যে দেখি, ওয়াশ টোয়াশ হয়, এগুলো শুনি। ওয়াশটা আমিও ভালোবাসি। কিন্তু আমার মনের ভিতরে কিন্তু আরেকটা বিষয় কাজ করে, সেটা হলো আমি সংস্কৃতি মনা মানুষ, আমি কবিতা টবিতা লিখতে পছন্দ করি। আমার এগুলো ঝগড়া দেখলে পছন্দ লাগে না, যে সত্যি কথা। আমি আবার এই যে মার সামনেই বলতেছি, এরপর যদি কোনদিন ঝগড়াঝাটি হয়, ওই নাজমিনও আছে এখানে পিছনে, ওই কাজ করতেছে, ও শুনতেছে, আমি সত্যি কথা আস্তে করে সব এগুলো ছেড়ে দিয়ে আমার মতো আমি মানে চলে যাব আল্লাহর দুনিয়াতে, যেখানে আমি ভালো থাকবো সেখানেই যাব, কারণ আমার ভালো থাকা লাগবে। বয়স হয়ে গেল আমার, মনে করেন যে কত, আমারই বয়স 40-এর কাছাকাছি, মার বয়স 50-55-এর কাছাকাছি, আচ্ছা 50 না 55, আমার বয়স 40-এর কাছাকাছি। বাঁচবো আর কয়দিন, এই কয়দিন ঝগড়া করে লাভ কি? লাভ আছে কোনো? না তুমি বল লাভ আছে? আমি ঝগড়া করতে চাই না, আমি এই জন্য পছন্দই করি না। ওই যে বাড়ির আশেপাশে ঝগড়া করে, আমি চুপ করে কানের মধ্যে হেডফোন দিয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকি। আমার ওগুলো আমার ভালোই লাগে না, যে সত্যি কথা। আমার কাছে একদিন একটা গাছের ছাল তুলছে, গাছটার কিচ্ছু নেই,
তা আমি এখন কান্দের কই যে গাছটা ছাল তুলছে, গাছটার ডাল ভাঙছে, এত অন্যায় করছে, গাছ তো কথা কয় না। হ্যাঁ আবার একদিন মাটির মতন মাটি বুটে ফিরে আসি যে এত রাগ গোসা ঝগড়া জাতি, মাটির এত অন্যায় অত্যাচার করে, মাটিও তো কথা কয় না। এখন মাটি বুটে ফিরে চান লাগবো, আর এই যে গাছ ঠেল ভাঙে, গাছের ছাল চামড়া তোলে, গাছও কথা কয় না। এরা কেমনে সহ্য করে থাকে? সহ্য করা লাগবে, এটি হলো আসল কথা। সহ্য যদি করে পাও তুমি জীবনে ভালো কিছু করে পাবে, আর যদি সহ্য করবে না পাও ভালো কিছু করে পাবে না। আর একটা কথা কই, আপনারা ঝগড়া ঝাঁটি না গে ছেলে সুলতান থুইয়ে আগের মাথায় যাইবেন, কিন্তু থাকতে পারবেন না। আমি তো থাকতে পারলাম না। তো ঠিক আছে, হ্যাঁ গোস্ত মাছ দই দুধ কিচ্ছু ভেতরে যায় না। ছেলে সুলতানের তো মার ভেতরে কিছু যায় না। দুইটা মাছ কান্দে কান্দে অবস্থা হ্যাঁ, খারাপ তাহলে হয়ে গেছে। তুমি আরো যাবা আমাকে থুয়ে? এখন গেলে তোমাকে নিয়ে যাবো। এখন গেলে আমাকে নিয়ে যাবে? এই যে এখন বুঝছো, তোমাকে এই বুঝানোর জন্যই আমি 2 মাস তোমার সাথে কিছুই করিনি, যে মা বুঝুক, বোঝার দরকার আছে। না বুঝলে এখানে আসলে মানুষ মানুষ হয় না, মানুষ খাটিয়ে মানুষ হওয়ার জন্য বোঝা লাগে, বোঝার সুযোগ দিতে হয়। আর একটা কথা কষ্ট হয়েছে আমার। হ্যাঁ বলো। কিন্তু আমার আত্মীয় স্বজন নাই তো, আমার মনটা সবসময় ফাঁকর থাকে, আমার যাওয়ার জায়গা নেই। ওই ছেলে লোক কয়ে দিলে কোনো জায়গায় গেলে আমার খেলা নিয়ে গেল। আচ্ছা বোনদেরও তো বাড়ির সামনে, কি কোনো হানে যাওয়ার জায়গা নেই, মন ফাঁকর থাকে। ওই জন্য ছেলেদের পাশাপাশি এলা ঘুরি, যে আমার মন ভালো থাকে না। কোনো হানে তো যাওয়ার জায়গা নেই, আত্মীয় স্বজন কেউ নেই। তো ঠিক আছে, মার কথা শুনলেন আপনারা। আর এখন থেকে এখন কি ভিডিও করবা তুমি আমার সাথে? করবো। আবার যদি ঝগড়া হয়ে যাও গা তখন? আমি তো ঝগড়া হলে তো যাই না, খালি এই বেরিয়ে গেছি গে। খালি এই বেরিয়ে গেছো গা? আচ্ছা, জর্দা জর্দা কি খাবার দাও নাকি? উজার আস্তে 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 বাদ দেওয়া লাগবে। উজার মাছ আসলে গেলে তখন আপনি একবারই বাদ দেবো। আচ্ছা ঠিক, দুধ করে তো বাদ দেবে কই না। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আপনারা মায়ের কথা শুনলেন। আমি আসলে 2 মাস তার কোনো খোঁজ খবর রাখিনি। কেন? আমি সত্যি কথা বলি, আমি মিথ্যা কথা বলবো না। কারণ সে কার বুদ্ধিতে চলে গেল, আর কেন চলে গেল, আর চলে যেহেতু গেছেই, হ্যাঁ চলে যেহেতু গিয়েছিল, গেছে না মানে ওই দিক গিয়েছিল যেটা, হ্যাঁ এখন তো চলে আসছে, যে উনি বুঝুক যে আসলে সন্তান ছাড়া কেউ পাশে থাকবে না। আমার মা এখন একমাত্র মা বুঝতে পারছে, আমাকে এসে বলল যে আমি বুঝতে পারছি যে আমার সন্তান ছাড়া আমার কেউ নেই। ওখানে 2 মাস ছিল, 2 মাসের মধ্যে মনে করেন প্রায় 2 মাস হয় নাই, 2 মাসের কাছাকাছি 2 মাস ছিল। 2 মাসের মধ্যে সে মনে করেন যে তাকে কেউ দরদ করে 50টা টাকাও দেয় নাই, খাবারও দেয় নাই, এবং হচ্ছে তাকে যে একটা সুযোগ করে দিবে কোনো কিছুর, সেটা করে নাই। তা আমি চাই, আমি এই জন্য ইচ্ছা করেই 2 মাস খবর নিইনি, বুঝুক, বোঝার দরকার আছে। উনি বারবার ঝগড়া করে যায়, ঝগড়া করে আসে, হ্যাঁ এইটা তো ঠিক না। আর নাজমিনের যে কথাটা বললাম, নাজমিন আসলেই তাই। মাসের মধ্যে একদিন এমন একটা ভাব ধরবে, মনে করেন যে ও আর সব দিক দিয়ে ভালো, কিন্তু এমন একদিন ভাব ধরবে মনে করেন ওর দুনিয়ার সব বাদ, সংসার বাদ, সব কিছু আলাদা, ও একা 100। পরে আবার পরের দিন একা একাই ঠিক হয়ে যাবে। তো এটা আসলে ওর বয়সের দোষ, নতুন সংসার করতেছে, আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে শুনতে শুনতে। আসলে আমরাও, আমি যে অভিজ্ঞ তাও না, আর নাজবিন যে অভিজ্ঞ তাও না, আর মা একজন অভিজ্ঞ মানুষ, সংসারী মানুষ বলতে গেলে, তারই ভুল হয়, নাজবিনের হবে না কেন? এখন অনেকে বলবেন নাজবিনের পক্ষে চলে গেলেন, না এটা পক্ষে না, এটা সত্যি কথা, বয়সের একটা ব্যাপার, এই জন্য এই কথাটা বললাম। আর একটা ব্যাপার, সেটা হলো যে আমার মা রাগ বেশি, জেদ বেশি, এটা আপনারা সবাই জানেন। আমি চাই এই বয়সে এসে উনি রাগ জেদ কমায় ফেলুক, একদম রাগ জেদ, উনি বললো না মাটির মতো করে ফেলুক, উনি রাগ জেদ একদম মাটিতে মিশাই দিক, দিয়ে উনি নামাজ পড়ুক, খাক। আর আমি তো ওনার ঋণ পাতি পরিশোধ করে দিছি, ওনার আর কোনো 1 টাকা ঋণ নাই, উনি এখন ফিরে মুক্ত।
আল্লাহর রহমতে এই এলাকার কেউ ওনার কাছে টাকা পাবে না। তো এই হলো অবস্থা আমার জানা মতে। এবং দোকান খামার থেকে শুরু করে সব কিছুতে বলা আছে উনি আসলে কোনো বাকি দিবেন, কিন্তু সীমিত। যদি টাকা চায় টাকা পয়সা কেউ দিবেন না। টাকা পয়সা যদি চায় আমাকে বলবেন, আমি যদি লাগে আমি নিয়ে যাই ওনাকে দিব, এটা বলছি। কিন্তু আমার মা হচ্ছে ওই রকম যে ওই আগে টাকা পয়সা লেনদেন করতো, টাকা পয়সা নিত এবং টাকা উড়ায় ফেলতো। প্রায় 4-5 লক্ষ টাকা আমি ঋণ ওনার পরিশোধ করে দিছি। তো এখন আমি চাই আমার মা ভালো থাক, এই বয়সে এসে আর দৌড়াদৌড়ি রাগ জিদ চিল্লাফাল্লা এগুলো না করুক, সে সুস্থভাবে থাক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক এবং খাওয়া দাওয়া করুক এবং ঠিক মতো ঘুমাক। মানে আমি মাছ কেন বেশি আনি এটা একটা কথা বলি। মাছ মাংস একটু আনার চেষ্টা করি। মা আর বাঁচবে কয়দিন? মা খাবে, আমরাও খাবো, আমাদের শরীরেও অনেক পুষ্টির ঘাটতি আছে, আমরাও খাই। এবং আমাদের বাড়ির সোনামনা বিড়াল 2টা আছে, অবুঝ প্রাণী, তারা বলতে পারে না, কিন্তু মাছ ছাড়া ওরা ভাত খায় না। বিশেষ করে এই সোনামনার জন্য আমার এই মাছ আনা। বিড়ালকে আমি খুবই আদর করি। ইদানিং না, আমার এই বিড়ালকে নিয়ে একটা আমি ভিডিও করবো আপনাদের সাথে। একটা ঘটনা আছে আমার জীবনের সাথে এই বিড়ালের। আমার বাড়িতে একটা বিড়াল ছিল, সেই বিড়ালটা দিয়ে আমি কি করছি এবং বিড়ালটা আমাকে কি করে দিছিল। হ্যাঁ, এবং এই বিড়াল আমার কত বড় লক্ষ্মী সেটা আমি একটা ভিডিও বানাবো আপনাদের। এবং বিড়াল আমার অনেক ক্ষতি করছে, আমার ল্যাপটপের অনেক ক্ষতি করছিল, আবার লাভও করে দিছে। এই জন্য আমি বিড়ালকে ছাড়ি না। ইদানিং আমার বাড়িতে এই বিড়ালটাকে মনে করেন যে অটোমেটিক চলে আসে আমার পাশে, এরা আমার পাশে থাকে। আমি এই জন্যে নাজমিনকে বলছি, নাজমিন আগে বিড়ালকে দেখতে পারতো না প্রথম, পরে ওকে বুঝাইছি, বুঝানোর পরে ও হাদিসটা ইউটিউবে শুনছে, শোনার পরে ও বিড়ালের প্রতি আসক্ত হয়ে গেছে। তো ব্যাপারটা আসলেই বুঝতে পারছেন যে আমার মাছ আনার কারণ। আমি মাছ আনলে একটা মাছ কেটে কী করি, বিড়ালকে খাওয়াই, আমি খাই, মা খায়, এবং পারলে আশেপাশে যদি পারি 2-1জনকে দেওয়ার চেষ্টা করি। অসহায় গরিব মানুষ আসলে তাকে 1 টোপলা দিয়ে দিলাম, ফ্রিজে কেটে রাখলাম, 1 পোটলা দিয়ে দিলাম, সে নিয়ে দেখাও। এটা হচ্ছে আমার মাছ আনার কারণ। আশা করি আপনারা বুঝতে পারছেন কথাগুলো। আর দোয়া করবেন। সর্বশেষ একটা কথাই, আমার মা, আমার মনে হয় উনি 80% আয়ত্তে আসছে। এখন এইভাবেই বাকি জীবনটা ওনার যাবে। আয়ত্তে আসবে, চলে যাবে, বের হবে, আসবে, এইভাবেই উনি বাকি জীবনটা পার করবে, আমার যেটা ধারণা। এখন আমি তারপর চেষ্টা করতেছি ওনাকে আয়ত্তে আনার। আমি রাগ গোসা কিছুই করিনি, উনি রাগ গোসা করছে, কিন্তু আমি সত্য কথাটাই বলবো। সত্য কথা বললে এতে আপনারা কেউ গোসা হন, বেজার হন, আমার দেখার টাইম নেই। কারণ আমি মিথ্যা বলতে পারবো না, আর অন্যায়কে ন্যায় বলতে পারবো না। আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, একদম সোজা, ঠিক আছে? সোজা মানুষ, সোজা কথা, কোনো বাঁকা তারা কথা বলতে পারবো না। পেঁচায় ঘুরে ওই যে অনেকেই আমাকে মনে করেন যে এর আগে টাকা পয়সা দিয়েছেন যে ভাই কম্বল কিনে দেন তো মানুষে, আমি পারলে নিজের পকেট থেকে 200 টাকা খরচ করে এলো দিয়ে দিছি মানুষের। আর যদি কেউ বলছে যে ভাই এখান থেকে আপনি 5,000 টাকা রেখে দিন, কী করছি, 5,000 টাকা রাখছি, ওখান থেকে দেখা গেল আরও 500 আমার খরচ হয়েছে, সমস্যা কি? এটা তো আর আমার টাকা না, ঠিক আছে? আমার 4,500 থাকলো, সমস্যা কি? কিন্তু কেউ যদি আমাকে যে দিছে যে 10,000, আপনি 1 টাকাও খাবেন না, 10,000 টাকাই দিয়ে দেবেন, আমি তাই করছি। এখানে আমার তা অফার কিছু নেই, আমি রাখারও কিছু নেই। এটা হলো আমার সততা, আমি মনে করি এটা আমার সততা। আর এই সততা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি আগাইতে পারবো। আর এই সততা থাকলে আল্লাহ আমাকে ভালোবাসবে। এখানে মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো নাই। আর একটা বিষয়, সেটা হলো যে আমার ইনকাম তো আছে, ইনকাম নাই তা আনতো না, হয়তো কম, আমার ইনকামটা একটু কি কম, মাসে দেখা গেল 15,000 20,000। হ্যাঁ, এই তো বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আছি তো ভালো, তাই না? কম ইনকাম, তাই কি হয়েছে? বেশি ইনকাম তো না যে আমাকে মানে কোটি কোটি টাকা ধান্দা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, তা না। কম ইনকাম করবো, কম খাবো, কম। তো যাই হোক, সব মিলা ভালো আছি,
এখন মাকে নিয়ে আসছে অনেকদিন হয়, আপনাদের সামনে নিয়ে আসি নাই, কারণ পরিবেশ পরিস্থিতির দরকার আছে, হুট করে তো আর আনা যায় না। মা আসছে প্রায় 8-10 দিন হয় বাড়িতে, আর খাওয়া দাওয়া করতেছে। অনেকেই কমেন্টে বলছিলেন মাকে ছাড়া কেমনে খান, মাকে ছাড়া তো খাই নাই, ওই খাইলাম। আর 1.5-2 মাস ওইটা তো আমি মাকে বোঝার সুযোগ দিছি। মাঝে মাঝে না কিছু কিছু বিষয় ত্যাগ করতে হয়, ত্যাগ করে হলেও বোঝার একটা সুযোগ দিতে হয়, ওইরূপ আর কি। ও কদিন আমারও ভালো লাগে নাই, 2 মাস আমার ভালো লাগছে, কিন্তু ভালো লাগে নাই, বালিশের মধ্যে চুপে চুপে রাতের বেলা কান্না করছি। কিন্তু কান্নাকাটি করে কী লাভ? লাভ একটাই হয়েছে, সেটা হচ্ছে সে আমার মা বুঝতে পারছে এখন। তো এইটাই আসলে এখন তো বলে দিছি ওদের যে এরকম করলে আমি একবারে চিরতরে চলে যাব, তোমাদের সংসার তোমরা নিয়ে থাকবা। আমার যদি হাত পা ভালো থাকে, আমার ব্রেন বুদ্ধি ভালো থাকে, আমি আবার চলে ফিরে খাইতে পারবো ইনশাল্লাহ। এইটাই বলছি যে আসলে অন্যায় অত্যাচার যারা করবে তাদের সাথে আমি আর নেই, তাদের পক্ষেও নেই, তাদের সঙ্গেও নেই। যারা বেদিন বেদিন। তো যাই হোক, ভালো থাকেন, অনেক কথা হইলো। আর এখন থেকে আমাকে ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি চাই উনি থাক, আমার সঙ্গে থাক, আমাদের ভিডিওতে থাক, এটা আমি চাই। কিন্তু এরপরে যদি কোনো সিন ক্রিয়েট হয়, সত্যি কথা বলতে আমি আমার মতোই সেপারেট হয়ে যাব, ঝগড়াঝাটির কিছু দরকার নেই। তবে বোঝানোর চেষ্টা করব আরও, এই আর কি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। পরিবার মানেই তো ভালো মন্দ মিলেই পরিবার, তাই না? এই জন্যই তো এলার পরিবার। যারা সাবস্ক্রাইব করেন করে দিন। আল্লাহ হাফেজ।